আসসালামু আলাইকুম। এমজে সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগের পৃষ্ঠা নম্বর 73 উপরের দিক দিয়ে প্রথম দিক দিয়ে যে মাথা কাটাও যে জোড়াই কাজটি রয়েছে তা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে এই সমাধানটি সমাধান করার জন্য আমি এত সহজভাবে উপস্থাপন করব যেটি তোমরা হয়তো বা অন্য কোথাও এরকমভাবে নাও পেতে পারো। তাহলে এখানে যে সমস্যাটি রয়েছে, এটি যদি কেউ ঐকিক নিয়মে করে তাহলে কিন্তু হবে না। এটি লগারিদমের ধারণা অর্থাৎ লগ ব্যবহার করে লগ প্রক্রিয়ায় এই সমস্যাটি তোমার সমাধান করা লাগবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল পড়ে চলে যাচ্ছি। তো দেখো এখানে কি বলা হয়েছে। আরেকটা কথা বলে নিই প্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরই বলে থাকি যারা আমার ভিডিওটি দেখো, আমার ভিডিওগুলো দেখো, সেখানে বলি তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে পাশে নিয়ে তারপরে আমার ভিডিওটা দেখো, হ্যাঁ। কারণ আমি ভিডিওটা যখন দেখবা তখন সাথে সাথে আমি যা লিখতেছি তুমি তা খাতায় উঠাও, তারপরে তুমি আবার সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি সমস্যাটি খুব দ্রুত তুমি বুঝবে। তাই শুধু ভিডিওটা দেখে গেলেই তোমার সমাধান বুঝবে না। আচ্ছা, যাই হোক, তো দেখো কি বলা হয়েছে এখানে। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলো। তাহলে এটা একটা পর্যায়। কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? তো এটা হলো আরেকটা পর্যায়। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখতে হবে এখানে কি কি বলা হয়েছে। এখানে এই অধ্যায়ের জন্য যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূত্র এখানে প্রয়োগ হবে। সেই সূত্রটা কি? অবচয়ের সূত্র। তাহলে আমরা চলো দেখে আসি অবচয়ের সূত্রটা কি। হ্যাঁ, অবচয়ের সূত্রটি হলো, দেখো এটা অবচয় পিটি সমান পি ইন্টু 1 - r⁻টি। ঠিক আছে, কীভাবে পড়া লাগে? পি টি সমান পি ইন্টু 1 - r⁻টি। তাহলে পিটি দেখি এখানে, পিটিটা হলো টি সময় পর তার মূল্য, একটা নির্দিষ্ট সময় পর যে মূল্যটি হবে এটা হলো পিটি, অর্থাৎ টি সময় পর মূল্য। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর বলবে 5 বছর পরে এত, 10 বছর পরে এত, তাহলে এটা হলো পিটি। ঠিক আছে। আচ্ছা, আর পিটা হলো প্রাথমিক পর্যায়ে যে মূল্য, অর্থাৎ শুরুতে যে মূল্যটা থাকে, শুরুতে, হ্যাঁ, শুরুতে যে মূল্য, শুরুতে মূল্য, অথবা এটাকে বলতে পারি আমরা প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক প্রারম্ভিক মূল্য। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আর আরটা হলো মূল্য হ্রাসের হার, যেটা পার্সেন্ট আকারে থাকে সাধারণত। এটা হলো কি? মূল্য হ্রাসের হার। আর টিটা হলো সময়কাল। টিটা কি? সময়কাল। এই হলো মোটামুটি অবচয়ের সূত্রের ব্যাখ্যা। তো আমার ভিডিওগুলি সাধারণত একটু বড় হয়ে থাকে, এই কারণে তোমরা ধৈর্য সহকারে দেখো। কারণ হলো একটু বিস্তারিত একটু ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটি একটু বড় হয়। সুতরাং আমার ভিডিওটি একটু বড় হলেও তোমরা বোঝার জন্য তোমাদের জন্য খুবই উপকারী হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি মূল বিষয়। তাহলে এখন দেখো আমাদের কী কী দেওয়া আছে। প্রথম পর্যায়ে কী দেওয়া আছে বলছে, কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছর অর্ধেক হলো। কোথেকে অর্ধেক হলো? প্রাথমিক যে মূল্যটা ছিল তার থেকে অর্ধেক হলো। যদি প্রথম মূল্যটা থাকে 10 টাকা, তাহলে 5 বছর পরে হয়ে গেলো এটা 5 টাকা। যদি 5 বছর আগে সে থাকতো 8 টাকা, তাহলে সেটা 5 বছর পরে হয়ে গেলো 4 টাকা। তাহলে প্রথম দিক দিয়ে মূল্যটা কত ছিল এটা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে আমরা এই কি রোডে প্রথমে ধরে নিব। আচ্ছা, তাহলে আমরা কি করবো? এটা এই প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিই, প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, ধরি প্রারম্ভিক প্রারম্ভিক মূল্য বা শুরুতে মূল্য কি ধরলাম আমরা? পি। কি ধরে নিলাম? পি ধরে নিলাম। আচ্ছা, এবং এটার মূল্য হ্রাসের যে হার এটাও ধরে নিলাম, মূল্য হ্রাসের হার কত? হার। ঠিক আছে, তাহলে কী কী দেওয়া আছে এখানে? প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, দেওয়া আচ্ছা, কি দেওয়া আছে? এই যে বলছে 5 বছরে, তাহলে এটা কার মান? এটা বলতে দেখি টি এর মান, এটার সময়কাল। তাহলে সময় কাল টি, তার মানে এটা টি সমান হলো 5। এবং এই যে 5 বছর পর অর্ধেক হলো, এটা হলো পিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর অর্ধেক হয়েছে। তাহলে এটা আমরা বলবো পিটি সমান এরকম, পিটি সমান অর্ধেক হয়েছে। কার অর্ধেক? এই যে প্রারম্ভিক যে আগে যেটা ছিল এটার অর্ধেক। এটা অর্ধেক কীভাবে পাবো? p/2। ঠিক আছে, এখন সেই অপচয়ের সূত্রটা আমরা প্রয়োগ করব এটাতে, এই প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা জানি, লিখবো এরকম, আমরা জানি কি জানি? পিটি সমান
পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সমাধানটি তোমরা বুঝতেছো কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, না বুঝলেও সেটা তুমি বলে দাও, বুঝলেও সেটি বলো যে হ্যাঁ আমি বুঝেছি। তাহলে এখন আমরা শুধু মানটা বসাবো। এই পিটির মানটা কত, এই যে দেখো p/2, এটা যা আছে তাই থাকবে, 1 মাইনাস আর। এখন এই টি এর মানটা কিন্তু আছে কত, 5। এটাকে একটা আমরা সমীকরণ ধরে নেব। আচ্ছা, শেষ এই পর্যায়ে। এবার দ্বিতীয় অবস্থানে আসো, কত বছরে, তাহলে এটি হলো আমার মূল কাজ, কত বছরে, তাহলে কত বছর মানে সময়কাল, তাহলে টি এর মান, আমার কার মান বের করতে হবে, টি এর মান হোয়াট এটা বের করতে হবে আমার। তার মানে টি কত বছরে, তাহলে টি এর মান 60% মূল্য হ্রাস হয়, তাহলে 60% কোথেকে হবে, এই যে প্রারম্ভিক মূল্য থেকে হবে। তাহলে এই মানটা আমার দেওয়া আছে। তাহলে এবার আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি, আর টি সময় পরে যে মূল্য হ্রাসটা হয় সেটা দেওয়া, তাই না। তার মানে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে পিটি, পিটি সমান যে নির্দিষ্ট সময় পর যে মূল্যটা হয়, পি এর প্রারম্ভিক মূল্য এর 60% হয়। বিষয়টা বুঝতেছো? আচ্ছা, এই যে আমি যেটা বলতেছিলাম, এটা হলো নির্দিষ্ট সময়, কত বছর এটা বের করা লাগবে, নির্দিষ্ট সময়টা বের করা লাগবে, 60% হয়, মানে মূল্যটা 60% হ্রাস পায়। তাহলে টি সময় পর, মানে একটা নির্দিষ্ট সময় পর, তাহলে আমি কি বলেছিলাম, যে ওই যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর যেটা, এটা হলো পিটির মান। তার মানে এটা কার মান, এই যে পিটির মান, এটা দেওয়া আছে, আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে, আমরা লিখতে পারি, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটা একটু করে নিই। পি এর পার্সেন্ট থাকলে আমরা সেটাকে 100 দ্বারা আমরা কী করবো, ভাগ করব। তার সমান পি এর, আমরা যদি এটা 20 দ্বারা কাটি, ভাগ করি, তাহলে 3 20 60, 5 20 100, তাহলে কী হলো 3/5। তাহলে এখন আমি এটা এর মানে গুণ আকারে কাজ করে, তাহলে পি আর 3 গুণ করলে 3p, নিচে হলো 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিটির মান পেলাম এত। এই ক্ষেত্রেও আমাদের সূত্রটা, অপচয়ের সূত্রটা আমরা লিখব। তাহলে আমরা জানি কি জানি, পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর, যে সূত্রটি আমি প্রথমে ব্যাখ্যা দিয়েছিলাম, টি। ও এখানে এই যে কত বছর পর, তার মানে কার মান বের করা লাগবে, টি এর মান বের করা লাগবে। তার মানে আমি লিখে নিতে পারি সময় কাল, সময়কাল টি সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অতএব এই পিটির মানটা বসাই। এখন পিটির মানটা কত, এই যে পিটির মানটা হলো 3p/5 সমান পি এর পি 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এখানে এই পর্যন্তই ঠিক আছে, এটাকে আমরা করব। এখন 2 নং সমীকরণ ধরে নেব। এখন এই 2 নং দ্বারা, এই 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, অর্থাৎ 1 নং দ্বারা 2 নংকে আমরা ভাগ করব। তাহলে জিনিসটা হবে এরকম, 2 নং সমীকরণ বিভাগ হলো 1 নং সমীকরণ। তাহলে কি দ্বারা, টান দিয়ে আমরা এই যে 2 নংটা, এটা লিখব উপরে। এই যে দেখো সিস্টেমটা দেখো, বাম পক্ষ বাম পক্ষের সাথে যাবে, ডান পক্ষ ডান পক্ষের সাথে যাবে। তাহলে এই যেটা লিখলাম 2 নং লিখলাম, হ্যাঁ 2 নংয়ের বাম পক্ষ লিখলাম। এবার নিচের কি লিখবো, 1 নংয়ের বাম পক্ষ, ওই যে 1 নংয়ের বাম পক্ষ, এই যেটা। তাহলে কি p/2 সমান, আবার একটা টান দিব, এই যে উপরে অপশনে কি লিখবো, 2 নংটা লিখবো, p ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি, নিচে 1 নংটা লিখবো, p ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার 5। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে টি এর মানটা বের করবো। তাহলে আমরা দেখো, বা এই যে উপরের ধাপ ঠিক থাকবে, প্রথমে থাকবে 3p/5 ইন্টু, এটা উল্টে যাবে 2p সমান, এবার এই পি দিয়ে বাদ যায়, তাহলে কি থাকবে 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি, নিচে থাকবে 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার 5। এখন দেখো এই এখানে আবার এই পি দিয়ে বাদ যায়, তার মানে এখানে কি রয়ে গেল, নিচে রয়ে গেল 5, 3 দুগুণে 6 সমান 1 মাইনাসের আর হোল টু দি পাওয়ার টি, 1 মাইনাসের আর হোল টু দি পাওয়ার 5। এখন আমরা কি করব, বা 6/5 সমান, এখন এই জায়গায় এই যে হর এবং লগের মধ্যে লগ নিব, উভয় থেকে লগ ব্যবহার করবো। এখানে লগ 1 মাইনাস আর টি, এখানে আমরা লগ নিব, লগ 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার 5। এই কি নিলাম, হর ও লগকে লগ দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এখানে সাইড নোট লিখতে পারো, হর
ও লবে লগ নিয়ে। আচ্ছা, তাহলে বা এখন 6/5 সমান, আমরা জানি লগের একটা নিয়ম আছে, এই যে পাওয়ারটা আছে এটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এটা নিয়ে আসবে এরকম টি, লগ টিটা পাওয়ারটা সামনে চলে আসবে লগ 1 - r। এখন এই 5টাও কী হবে, সামনে চলে আসবে 5 লগ 1 - r। ঠিক আছে, এখন এটা বাদ যায়, দেখো এটা মিলে গেছে, এটা বাদ যায়, তাহলে আমরা কী করতে পারি, এখানে 6/5 সমান, এখানে থাকবে টি, এখানে থাকবে 5। ঠিক আছে, এখন এই 5 আর 5 বাদ দিতে পারো, তাহলে কি থাকবে, বা 6 সমান টি, তাহলে আমরা লিখতে পারি অতএব টি সমান 6। তাহলে উত্তরটা কী হলো, টি যেটা সময়কাল টি 6, তাহলে আমরা উত্তরটা হবে 6 বছর, তাহলে আনসার কী হবে 6 বছর, তাই 6 বছর, এটা হলো তোমার আনসার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।